আজকে আমরা জিম থেকে শুরু করে জিম, হা, খ, দাল, জাল, র, জা এ পর্যন্ত আমরা বারবার লেখা এবং পড়া শিখব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা শুরু করি। জিম, 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 জিম। এই যে দেখলাম জিমের নিচে এক নোক্তা, 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 জিমের নিচে এক নোক্তা। এভাবে যদি আমাদের ছেলেমেয়েরা অথবা আমরা যদি লেখার সাথে সাথে পড়ি তাহলে অতি সহজে হরফের উচ্চারণ নামগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে হা, জিমের পরে হা, এই যে দেখেন হা, 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 হা। হার মধ্যে কোনো নক্তা নেই, হা নক্তা ছাড়া। হার মধ্যে কোনো নক্তা নেই, জিমের নিচে এক নক্তা। হা হলো নক্তা ছাড়া, জিমের নক্তা উপরে দিয়ে দিলেই খ হয়ে যায়। এই যে দেখুন খ, খর উপরে এক নক্তা, খ, খর উপরে এক নক্তা, খ, 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 খর উপরে এক নক্তা। এরকমভাবে যদি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পড়াই এবং আমরা নিজেরা পড়ি তাহলে অতি সহজে আরবি হরফগুলো এবং হরফের উচ্চারণ সহজে আমরা মুখস্থ করতে পারব। এরপরে জিম, হা, খ, এরপরে দাল, 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 দাল। এরকম 10 বার যদি একটা হরফ আমরা লিখি এবং পড়ি তাহলে সহজে আমাদের মুখস্থ হবে এবং নজরে আসবে। দালের মধ্যে কোনো নক্তা নেই, দালের উপরে যদি এক নক্তা দিয়ে দিই তাহলে জাল হয়ে যাবে। এই যে দেখুন জাল, জালের উপরে এক নক্তা, জাল,
জাল 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 জালের উপরে এক নোক্তা। এভাবে যদি আমরা পড়তে থাকি এবং লিখতে থাকি তাহলে অতি সহজে আমাদের লেখাও সুন্দর হবে ইনশাআল্লাহ, হরফও মুখস্থ হবে এবং হরফ আমাদের নজরেও আসবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।